গুড মর্নিং ফ্রম ঘাটাল। বন্ধুরা, চতুর্থ দিনে পড়ে গেল ঘাটাল বন্যা। আর দেখতে পাচ্ছেন ঘাটাল শহরের স্বাস্থ্য পরিষেবা দেয় এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখনো জলের তলায়। বন্ধুরা, 24 তারিখের পরিস্থিতি ঘাটালের আড়গোড়া অঞ্চল 1 নম্বর চাতাল এখনো দেখতে পাচ্ছেন বানভাসী অবস্থা। তো যে যার বাড়ি থেকে বেরিয়েছেন কাজের উদ্দেশ্যে বা বাজারের উদ্দেশ্যে সেই চিত্র দেখিয়ে দিচ্ছি। ঘাটাল শহরের গুরুত্বপূর্ণ মোড় রথতলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জল কিন্তু সরে গেছে, বাজারটা আবার বসতে আরম্ভ করেছে। আমরা খুব কষ্টের মধ্যে আছি। আর তার সঙ্গে আরও দেখিয়ে দিই, দেখুন ব্লিচিং এগুলো সব দেওয়া হয়েছে। তো পরিস্থিতি একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, ভেবেছিলাম মনসুকার দিকে যাব, কিন্তু ঘাটাল শহরের রথতলা থেকে একটু এগোতেই হাটপাড়ার সামনে এই দেখুন বন্যার জল এখনও রাস্তার উপর রয়েছে। তার ফলে সেই জলযন্ত্রণার চিত্র। ঘাটাল বেসিনে যদি জল ঢোকে 3-4 দিন কিন্তু অনায়াসে থাকে, তার ফলে মানুষের সমস্যাগুলো বাড়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলাতে জল ঠেলে মানুষজন যে যার কর্মে বেরিয়েছে। দিদিরা কোথা থেকে আসছেন? এখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা। তো সকাল থেকেই জল ঠেলে তো যেতে হচ্ছে ঘাটালের দিকে। কোথায় যাবেন? কোথায়? জলের উপর দিয়েই করতে। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ মঙ্গলবার। আর ঘাটালে যে সমস্ত নদীগুলো রয়েছে শিলাবতী থেকে আরম্ভ করে কেটে খাল, তার থেকে আরম্ভ করে ঝুমি, কাঁসাই, প্রত্যেকটা নদীতেই কিন্তু জলতল হালকা হলেও কমেছে। তবে যেহেতু ঘাটাল বেসিনে জল প্রবেশ করেছে, জলটা নামছে ধীরে ধীরে এবং বিস্তীর্ণ এলাকা দেখতে পাচ্ছেন ঘাটাল ব্লকের, ঘাটাল শহরের, সেটা প্লাবিত। আর দিন দিন যত যাচ্ছে মানুষের জল যন্ত্রণা বাড়ছে। আর সবথেকে বড় কথা, বন্যা হয়ে যাওয়ার পর পোস্ট ফ্লাড ম্যানেজমেন্ট, মানে বন্যা পরবর্তী যে আপনার বন্যা অধ্যুষিত অঞ্চলে যেগুলো দরকার সেগুলো ঠিকঠাক পৌঁছচ্ছে নাকি, খুব খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। খণ্ড খণ্ড চিত্র তুলে ধরছি ঘাটালের বন্যার। ঘাটাল শহরের 9 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এরিয়া। আর এই হচ্ছে আমাদের খুব পপুলার পরিচিত দুধের বাঁধের খাল। আর দেখুন একবার হুসুর শব্দে কি পরিমাণ বন্যার জল এই খাল দিয়ে বেরোচ্ছে। আর দেখিয়ে দিই সেই শিলাবতী নদী ওই ওপাশ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে, তাতে গিয়ে পড়ছে। এখানে এলে বন্যার চিত্রটা কিছুটা হলেও পরিষ্কার হলো। আর চতুর্থ দিনে দেখতে পাচ্ছেন জলযন্ত্রণার চিত্র। একের পর এক পাড়া, অসংখ্য বসতি এই মুহূর্তে জলের দ্বারা একেবারে আবদ্ধ হয়ে রয়েছে। ঘাটালে গড়প্রতাপনগরের কাছে ডোমপাড়ার সামনে রয়েছি। একাধিক চাউলি সিংপুর থেকে আরম্ভ করে এপাশে দুধের বাঁধ, পাঁচঘোড়া অঞ্চল রয়েছে দেখতে পাচ্ছেন। আজ মঙ্গলবারও একেবারে জলের তলায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হচ্ছে। ওই দেখুন মাথায় করে নিয়ে আসা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। ঘাটাল শহরের দুধের বাঁধের পাগলা বাবার যে বিখ্যাত আশ্রম রয়েছে তার আশেপাশের পরিবেশ পরিস্থিতি। ঘাটাল কুঠি বাজারের দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়ায় এই মুহূর্তে জল সরে গেছে। শিলাবতী নদীর সামনেও যাব। এই দেখুন ভাষা পোলের উপর দিয়ে এই মুহূর্তে আজ সকালে যাতায়াত চলছে, তবে জল কিছুটা হলেও কমেছে। সার্বিকভাবে দেখতে গেলে ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে আবার বলছি, এটা ঘাটাল ব্লকের পরিস্থিতিটা, যেহেতু গামলায় জল ঢুকেছে তো সময় লাগবে বেরোতে। আর তার ফলে যেটা দেখতে পাচ্ছেন যে এখনো বহু এলাকা ঘাটাল ব্লকের প্লাবিত। ঘাটাল বন্যার খুব গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি, সেটা চন্দ্রকোনা 2 ব্লকের বন্যা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে। ঘাটালের
বিশেষ করে আমরা রাধানগর থেকে কুঠিঘাট যাওয়ার রাস্তার আশেপাশে যে সমস্ত গ্রাম রয়েছে আলুই টালুই থেকে আরম্ভ করে, তো সেখানের বন্যা পরিস্থিতির কিন্তু খুব উন্নতি হয়েছে। তবে ঘাটাল ব্লকের বিশেষ করে ঘাটাল শহরের আশেপাশের যে নিচু এরিয়াগুলো রয়েছে সেখানে পরিস্থিতি প্রায় একই রকম, যদিও শিলাবতী এবং অন্যান্য নদীর জলগুলো আস্তে আস্তে কিছুটা হলেও কালের তুলনায় কিছুটা হলেও কমেছে, সেই খবরটাও দিলাম। বন্ধুরা, কিছুটা হলেও জল নদীগুলোতে বা খালগুলোতে কমেছে, তবে সেভাবে কিন্তু কমেনি, যার ফলে দেখতে পাচ্ছেন সেই বানভাসী ঘাটাল একই চিত্র। আর চতুর্থ দিনও আপনার সঙ্গে শেয়ার করে নিলাম, দেখালাম, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ইনফরমেশন দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন, সাপোর্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন ভাষা পোলকে। তো দুধের বাঁধ ব্রিজ থেকে আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, টাটা।